জুলাই সনদ অনুযায়ী প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার যে ভারসাম্যের আলোচনাটি হচ্ছে, সেই জায়গা থেকে তাদের রাষ্ট্রপতি নির্বাচিত করার বিষয়ে একটি তাদের সমীকরণ ছিল রাজনীতির মাঠে, এবং এটি নিয়ে আলোচনা ছিল। যেহেতু ক্ষমতার ভারসাম্যে বাংলাদেশের রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা ব্যক্তি হলেও সেই জায়গা থেকে রাষ্ট্রপতি কতটুকু দায়িত্ব পালন করতে পারে, এই বিষয়গুলো আলোচনার ফলে আমরা দেখছি অন্তর্বর্তী সরকারের সময় ঐক্যমত্য কমিশন গঠন হয়েছিল। সেখানে রাজনৈতিক দলগুলো বিভিন্ন বিষয়ে ঐক্যমত্য এসেছিল। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য বিষয়টি সেখানে আলোচনায় এসেছিল। সেই জায়গা থেকে রাজনীতির মাঠেও দীর্ঘদিন রাজনীতি করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির মহাসচিবের বিষয়ে দায়িত্ব পালন করা, তার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ, এবং রাজনৈতিক বিশ্লেষকরাও বা যারা রাজনৈতিক পরিমণ্ডলে কাজ করছেন রাজনীতিবিদরা, তারাও এটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। এবং ৩৫ বছর পর ১৯৯১ সালে যখন সংসদীয় ব্যবস্থা প্রবর্তন হয়, এরপর মূলত এই ভোটাভুটির মাধ্যমে এই রাষ্ট্রপতি নির্বাচন এবার অনুষ্ঠিত হয়। এবং আপনারা এটিও জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন কর্নেল অলি আহমদ, তিনি ৮৮ ভোট পেয়েছিলেন। সামগ্রিকভাবে গতকালকেই রাষ্ট্রপতি তিনি যে প্রজ্ঞাপন সেটি শুরু হয়েছিল, এবং সরকার দলের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তিনি আজকে অর্থাৎ এই শুক্রবারে সন্ধ্যা 7:30টায় শপথ নেবেন। সেই লক্ষ্যেই মূলত সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। আমরা দেখলাম যে দরবার হলের যে গেটটি রয়েছে, অর্থাৎ যেখানে রাষ্ট্রপতির শপথ পাঠ করানো হবে, সেই দরজাগুলো খোলা থাকলে মাত্রই সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, এবং আনুষ্ঠানিকতা যে রাষ্ট্রপতির শপথ গ্রহণের সেই আনুষ্ঠানিকতা শুরু হবে। এবং এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে 23তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং আমরা এখনো দেখছি যে আমন্ত্রিত অতিথিরা তারা ভেতরে প্রবেশ করছেন, তারা এই চেষ্টা করছেন ভেতরে প্রবেশ করার। যেহেতু প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগেই তিনি প্রবেশ করেছেন, আমরা দেখছি যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং নবনির্বাচিত রাষ্ট্রপতি তারা এসেছেন, এবং ইতিমধ্যেই বিউগলের সুর বেজে উঠেছে। মাত্র এই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই দরবার হলে প্রবেশ করেছেন। তারা দুজন একসাথেই প্রবেশ করেছেন, এবং কিছুক্ষণের মধ্যেই শপথ গ্রহণের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। আপনারা এটি দেখছিলেন যে তিনি প্রবেশ করার সাথে সাথেই বিউগলের সুর দিয়ে তাকে অভিবাদন জানানো হচ্ছিল। এবং যেটি কিছুক্ষণ আগে বলার চেষ্টা করছিলাম, যে দরবার হলের যে মূল ফটক রয়েছে, সেই ফটকগুলো কিছুক্ষণ আগে বন্ধ করা দেওয়া হয়েছিল, এবং এই রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতি এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তারা একসাথে প্রবেশ করেছেন। এবং আমরা ভেতরে বাদ্যযন্ত্রের শব্দ পাচ্ছি, অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনের যে মূল আনুষ্ঠানিকতা সেটি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই সেটি দেখতে পাচ্ছেন।